হলুদের আর বিয়ের ব্লগটা আপনারা অনেক পছন্দ করেছেন, সেজন্য আজকে নিয়ে আসলাম রিসেপশনের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দিশাস ডেইলি ক্লাউডস। অনেকক্ষণ উবারের জন্য ওয়েট করে আমরা চারজন মিলে একটা সিএনজিতে গাদাগাদি করে চলে আসলাম। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে কখনোই হয়নি। তো আসতে একটু কষ্ট হয়েছে, একটু না বেশ কষ্ট হয়েছে। আসার পরে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ আমার ফ্রেন্ডকে দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফ্রেন্ডকে তো অনেক বেশি সুন্দর লাগছিল, সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আসার পর যেটা হলো যে আমরা একটু ফটো সেশন করলাম, কারণ কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আমাদের মেকআপ টেকআপ থাকবে কি না। অ্যান্ড চারপাশের ডেকোরেশন সব কিছু অনেক বেশি সুন্দর ছিল। আর রিয়াকে পাই কিনা পরে আবার, তাই চিন্তা করছিলাম চলো একসাথে ছবি তুলে নিই। হঠাৎ করে চোখ গেল স্টেজের দিকে। এখানে এই তো ব্রাইড অ্যান্ড গ্রুম বসে সুন্দর ফটো সেশন করছে। দেখে ভালোই লাগে, বিয়ে বাড়িতে গেলে একটা অন্যরকম আকর্ষণ, অন্যরকম না আসলে আকর্ষণ কিন্তু তারা থাকে। তো এই তো চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। 3টা প্রোগ্রামের ডেকোরেশনটা একদম ডিফারেন্ট ছিল, মানে থিমটা পুরাই আলাদা ছিল। সব কিছু মিলিয়ে খুব বেশি সুন্দর ছিল। আমি জানি যে ওরাও অনেক তাড়াহুড়ো করে এই বিয়ের অনুষ্ঠানগুলো করেছে। এই তো আমরা 3 বোন একই রকম ড্রেস পরে আসছি। আজকে আমাকে কেন জানি একটু মোটা মোটা লাগছে, আই ডোন্ট নো। আমরাও ট্রাই করেছি 3 দিন 3 রকম করে সাজতে। মাশাআল্লাহ তিশাকে অনেক সুন্দর লেগেছে, আর ওকে খুব ভালো লাগছিল, স্টেজটার সাথে ওকে মানাচ্ছিল। এদিকে আমার 2টা কিউট বোন, তারা যে কি দেখছিল আল্লাহ মাবুদি জানে, মনে হয় ছবি দেখছিল। দেশে যাওয়ার পর আমরা বোনরা মিলে অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আসলে অনেক কিছুই তো থাকে প্ল্যান প্রোগ্রাম, কিন্তু ওইভাবে হয় না। যেটাই হচ্ছে সেটা যে সুন্দরভাবে হচ্ছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। হুট করে দেশে গেলে আসলে দেশের অবস্থা সব কিছুর সাথে খাপ খাওয়া তো একটু সময় লেগে যায়। তো যেহেতু আমরা বিয়েটা খেয়েছিলাম, তাই একটু আমাদের জন্য রাশ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও ওখানে সবাই মিলে অনেক আনন্দ করেছি। আনন্দের পাশাপাশি সবার মন রক্ষা করে চলাটা আসলে একটু কঠিন। আর আপনি একা মানুষ, কিন্তু সবাইকে হ্যাপি করতেও পারবেন না। যাই হোক, এই কথাটা এই জন্যই বললাম যে এতগুলো সম্পর্ক, এত কিছু, এত সময়, সব কিছুর মধ্যেও থাকে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি, কিছু ব্যাপার স্যাপার। কিন্তু এই যে সম্পর্কের সৌন্দর্যটা, সম্পর্কের মাধুর্য, এই জিনিসগুলোকে আমরা আসলে সবাই ধরে রাখতে পারি না। পুরোপুরি দেওয়ার দরকার নেই। আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে সৌন্দর্য আছে, অল্প একটু চেষ্টা করলেই সেই সৌন্দর্যটাকে কিন্তু ধরে রাখা যায়। আজকে আমি আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে এসেছি, কিন্তু এই যে বন্ধুত্বটা, সেই বন্ধুত্বটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মাঝেই আছে, তাই না? শুধু কি ফ্রেন্ডের সাথে সেই সম্পর্কটা মেনটেন করে না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ আছে, একটা বন্ধুসুলভ ব্যবহার আছে। সেই ব্যবহারটা আমি মনে করি কেউ 100 করলো, কেউ 0 করলো, এভাবে কখনোই চলে না। আপনি যদি একটু দেন, তাকেও অপর সাইড থেকেও একটু একটু দিতে হবে। তখনই দেখা যায় যে সম্পর্কটা খুব সুন্দর হয়, সম্পর্কের মাঝে একটা একটা অন্যরকম বন্ধুত্ব গড়েই উঠে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি সবাই মিলে, এতগুলো মেয়ের সাথে একটা মাত্র ছেলে, মানে আমার বান্ধবীর জামাই রবিন ভাই। মাশাআল্লাহ, সে একজন খুবই সুন্দর পার্সোনালিটির মানুষ, এবং খুব সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করে, মেনটেন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের দুজনের জন্য অনেক দোয়া, তারা যেন সবসময় সুখে থাকে, ভালো থাকে। বিয়েবাড়িতে আসলে বিয়ের খাবারটাই মনে হয় মেইন আকর্ষণ থাকে, আমার তো তাই। আর আমরা যারা ঢাকার মানুষ বা বিক্রমপুর বা এই সাইডের, আমি মনে করি বোরহানি দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আমারও। আর আমি কতক্ষণে জগটা পাবো সেটা অপেক্ষা করার আগেই গ্লাসটা আগিয়ে দিলাম। এবার বাংলাদেশে গিয়ে অনেকগুলো বিয়ে খাওয়া হয়েছে, প্রত্যেকটা ঢাকার বিয়েতেই দেখলাম যে তারা কাচ্চি সার্ভ করে অনেক, মানে প্রতিদিনই আসলে প্রত্যেকটা প্রোগ্রামেই কাচ্চি খেতে আমার ভালো লাগে নাই। বাট আমি খুব মিস করছিলাম সেই সময় সাদা পোলাওটা। সাদা পোলাওর সাথে আপনি যদি সেটা রেজালা, মাংস, রোস্ট, সব কিছু যেটাই খান না কেন, খুব কিন্তু মজা লাগে, তাই না? যাই হোক, ভরপেট খাওয়া দাওয়া করে অনেক মজা করে খেয়েছি। এসে দেখলাম যে ও মাই গড, এখানে খুব সুন্দর ফটো সেশন হচ্ছে, আর এই তো বউ ঘুরছে। দেখেই বোঝা যাচ্ছে যে বউ অনেক বেশি খুশি, তাই না? ঠিক এমনটা হাসি খুশি থাকুক তাদের সামনের জীবনেও, সেই কামনা করছে। এই দুটি মানুষকে কেন্দ্র করে অনেকগুলো সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রত্যেকটা সম্পর্ক যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেই দোয়া করছি। এই সম্পর্কগুলোর মাঝে শুধুমাত্র আনন্দ আর সুখ থাকবে তা কিন্তু না, দুঃখ বেদনাও থাকতে পারে। আর এই দুঃখ বেদনা সবকিছুর পাশে একজন আরেকজনের হাত ধরে যেন এগিয়ে যেতে পারে, দুজন দুজনকে যেন বুঝতে পারে, প্রত্যেকটা সম্পর্কের বিচার বিশ্লেষণ করে সামনের জীবনে সুখী সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই কামনা করে আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।